এখনো যখন আমরা মাঝে মধ্যে কথা বলি, তখন আমি বলি, "তুমি কিন্তু বলছিলা আমার মা হবা।" "হ্যাঁ, আমি হব তো, দাঁড়া, দাঁড়া। এরকম একটা হোক, আমি হব।" সে তো খুব সুন্দর করে কথা বলে। এখনো সে আগের মতোই কথা বলে। তার কোনো একদম। চেঞ্জ নেই। শাবনূরের কথা জানতে চাই, কারণ তার সাথে তোমার শেষ সময় এবং এখনো তোমাদের যোগাযোগ আছে, হুম। এবং তিনি একটা কথা তোমাকে বলেছিলেন যে, "আমি যদি কখনো পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করি তাহলে তোর মাই হব।" হুম। এটা আমাকে সে সবসময় বলে। এটা এখনো যখন আমরা মাঝে মধ্যে কথা বলি, তখন আমি বলি, "তুমি কিন্তু বলছিলা আমার মা হবা।" "হ্যাঁ, আমি হব তো, দাঁড়া, দাঁড়া। এরকম একটা হোক, আমি হব।" সে তো খুব সুন্দর করে কথা বলে। এখনো সে আগের মতোই কথা বলে। তার কোনো একদম, চেঞ্জ নেই। একদম। এবং তার আদরটাও এত ডিফারেন্ট। সে একদম অন স্পট দাঁড়িয়ে যেভাবে আদর করবে, এবং আমার পুরো মনে আছে, এটা মনে হয় 2013 মোস্ট প্রবাবলি, 12, 13, 14 হবে। শিল্পী সমিতির একটা নির্বাচন হয়েছিল যেখানে উনি এসেছিল। রাইট। আমাকে জড়ায় ধরে যে কান্না করলো সে, দোয়েল আপার কথা, তোকে দেখে দোয়েল আপার কথা মনে পড়তেছে। আমার মাথা ঘুরতেছে, আমি পারবো না এখন কিছু করতে। এতই আদর করলো। এবং লাস্ট টাইম যখন আমরা পরিচালক সমিতির একটা পিকনিকে আমাদের দেখা হয়েছিল, তারপরে তো সেরকমভাবে বাংলাদেশেও আসেনি, তখন ওই দেখা হওয়ার পরেও সে জাস্ট একদম আগের মতো বিহেভটাই করলো যে আমি তার বাচ্চা, এবং তার ছেলেকে বলছে, "এই তোমার আগে কিন্তু ও আমার মেয়ে। আইজান দেখো তো, ও কিন্তু আমার মেয়ে আগে।" সো এই জিনিসগুলো তার এখনও সেম রয়ে গেছে, এবং সে ওইরকমই ভালো মানুষই আছে, এবং এই সম্পর্কটা যুগ যুগ ধরে থাকুক।